ঘুম থেকে উঠেই দৌড় লাগালাম পার্ক স্ট্রিটে। ফ্লোরে গিয়েই এত দারুণ দারুণ সব রকমারি খাবার দেখে মনে হলো সত্যি বিয়েবাড়ির মতো সাজিয়ে রেখে দিয়েছে। আমি লোভ সামলাতে পারলাম না, আমরা খেতে বসে পড়লাম। তো আমার মেনুতে কী কী ছিল দেখো, ব্রেকফাস্টে আমার মেনুতে ছিল কচুরি, সাদা আলুর তরকারি, একটা পোচ ডিমের আর একটা কলা। সেটা খেয়ে পেট পুজো করে নিতে না নিতেই আমরা সবাই মিলে আড্ডা দিতে লেগে গেলাম। সবাই মিলে হাই করে দিলাম। দেখতে পাচ্ছ আমি ছাড়াও দুটো মেয়ে ওখানে ছিল, আর সাথে একটা কাকিমাও ছিল। কাকিমাটাও খুব ফ্র্যাঙ্কলি হয়ে গেছিলাম আমরা, খুব মজা হয়েছিল। আর দুপুরের খাবারে চলে গেলাম। দুপুরে দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে সাজিয়ে, মনে হচ্ছে বিয়েবাড়িতে। আর টেবিলটাও পুরো বিয়েবাড়ির মতনই সাজিয়েছিল, পুরো দিনটা মনে হচ্ছিলো বিয়েবাড়িতে বসেছিলাম। তো মেনু অনেক রকমই ছিল, সত্যি বিয়েবাড়ির মতনই মেনু ছিল, মাছ মাংস ডিম সবই ছিল। আর আমরা খেতেও বসে পড়লাম। হ্যাঁ, ভিডিওটা প্রথম দিয়েই খাওয়া দাওয়া দিয়ে শুরু হলো তাই না, টক দই দিয়েও শেষ হয়েছিল। কিন্তু ভিডিওটার পরে আছে ইন্টারেস্টিং জিনিস, সেটা কি দেখতে থাকো। ইন্টারেস্টিং কি হতে পারে ভিডিও, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি যেখানে শ্যুটে এসেছি, এখানে এসেছি একটা লেডিস হস্টেল। এখানে জিৎ দেব পর্যন্ত শ্যুট করে গেছে। তুই 7টা বলেছিলি, হ্যাঁ, এখানে হসপিটাল রেডি হচ্ছে, হসপিটালের একটা সিন আছে। ভ্যানিটিতে চলে যাবো ড্রেস চেঞ্জ করতে। ভালো আছো? আও বাবু, আমার জুতো আছে। ভালো আছি। আমি হ্যাঁ, আমি মন্দির সিয়াবি আছে। আজকে শুট আছে তোমার? ভালো লাগে শুট করতে? বাহ বাহ, ভালো রেডি, প্রিন্সেস প্রিন্সেস লাগছে পুরো। বাহ, এই যে তোমার ফ্যান। কি কিউট। তো তোমার কেমন লাগছে? তোমার এটা এত বড় ফ্যান একটা তোমার সাথে সেলফি তুলছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে, এক্সাইটেড। তো ফ্যানকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। দাও, আরেকটা দাও। হ্যাঁ, আমাকে একটু তোর ব্লগটা পাঠাবি। এই যে ব্লগ, হ্যাঁ অবশ্যই। আমাদের ড্রেস দিয়েছে, এই যে এখন ড্রেস, আমার ড্রেসটা পরবো এখন। পরে ভিডিও পরিনু ভালো। তুমি তো এরকমই দিয়েছিল রে। নো, এ ভাই দেয়নি, কোনোদিন দেয়নি। দেখো আমরা দুটো নার্স রেডি হয়ে গেছি। হাই হ্যালো, আমরা নার্স। এখন আমরা যাচ্ছি ট্রিটমেন্ট করতে। ট্রিটমেন্ট, তোমরা সবাই চলে এসো। টাটা, গুড নাইট। এই নাইট কেন? সকালে নাইট করছে। এখন আমরা হাসপাতালে প্রবেশ করছি। আমরা নার্স হয়েছি। তো নার্সের ড্রেসে কেমন লাগছে আমাদের কমেন্টে জানিও। ভেরি গুড। এদিকে লাইট ক্যামেরা সব কিছু ঠিকঠাক করছে, ওইদিকে আমি ভ্যানিটি থেকে বেরিয়ে চলে গেলাম মেকআপ রুমে আমাদেরকে মেকআপ করিয়ে দেওয়া হচ্ছিলো। চুলটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে বেঁধে দিচ্ছিল যে মেকআপ আর্টিস্ট, সেই মেকআপ আর্টিস্ট আমাদের টুলগুলো খুব সযত্নকারে বেঁধে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ আমাকে নার্স সাজিয়ে দিয়েছে, নার্সেরই ক্যারেক্টার ছিল। দুজন নার্স রেডি, টুপি টুপি পরে একদম পুরোপুরি নার্স। ভিডিওটা কালো আসছে বেশ। আরে না, আমার নাইটের ক্যামেরাটা ভালো না, সবাই জানে না, বলো বন্ধুরা। আইফোন আনবে করে, আইফোন 17 একদম। পেট পুজো করে চলে আসলাম শুটিং ফ্লোরে। এদিকে দেখলাম মেন যে অ্যাক্ট্রেস, তার অ্যাক্টিং হচ্ছে। তোমরা অনেকেই চিনবে, ইনি হচ্ছেন মোনা সিং। মোনা সিং বলতে আমরা 3 ইডিয়েটে যে নায়িকার দিদি হয়েছিল, যার ডেলিভারি হয়েছিল আর কি, মোনা সিং। তোমরা দেখলে হয়তো চিনতে পারবে। তো মোনা সিংই ছিল এর একটা নায়িকার পাঠ। আর বাচ্চা ছেলেটাকে দেখে কীভাবে আমরা টর্চার করছি দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার পুরো ফটো দিয়ে আমার একটা আইডি কার্ড তৈরি করে দিয়েছে।
এখন শুটে রয়েছি আমরা, তাই ভিডিও দিলাম না। মানে ওর গলায় আমার জমা জমা ঠিক আছে, প্লাস্টিক সার্জারি করেছে। অলরেডি প্যাক আপ হলো, এই যে দেখতে পাচ্ছ আমাদের এই এই ভ্যান। তো যাই হোক, এটা কেমন হয় তোমরা দেখেছো অনেক ফিল্মে যে বড় বড় হিরোরা এই ভ্যানে ওঠে আর নামে, এইটা কি অ্যাকচুয়ালি এর ভিতরটা দেখে নাও, ভিতরটা কেমন অ্যাকচুয়ালি থাকে। আর এর ভিতরে ওয়াশরুম টশরুম সব কিছুই থাকে, একদম সুন্দর একদম হেব্বি। সাথে এসি, এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া। চল প্যাক আপ হয়ে গেছে, আর বেশি কথা বলার মানে ইয়ে নেই, তাড়াতাড়ি চেঞ্জ করবো। হ্যালো।